মানে যেমন ভাবে ব্যক্ত করলেন, তারপরে আবার একটা ধারণাপত্র পাঠে হয়তো একটু আমাদের একটু ক্লান্তি এসে থাকবে। খুব জরুরি কথা, যেটি আসলে আমাদের সিনেমার আজকের অবস্থার পরিপ্রেক্ষিতটা সেখানে মুদ্রিত আছে বলে আমি আন্দাজ করি। তো এটা লেখনী আকারে পাওয়া গেলে আমাদের জন্য আরো সহজ হবে। কিন্তু আমি কামারকে অনেক ধন্যবাদ যে এরকম মানে খুব কম সময়ে একটি কাণ্ড করলাম। কালকে আমি রাতের বেলা, আজকে সকালবেলা একটা নোট পাই, সেখান থেকে আমি নিজে কিছু নোট নিই। সেটি আসলে কামারের লেখনীটাকে অ্যাসার্ট করা বা আরো মানে বা প্রতি তুলনা করা বা নতুন কোনো ধারণা না, আমি আমার নিজের বোঝাপড়া থেকে কিছু কিছু জিনিস শেয়ার করব। প্রথমত হচ্ছে, এখানে যখন কালচারাল পলিটিক্স শিলা সিনেমা এটা নিয়ে কথা হচ্ছিল, এটি শোনার পরে আমরা একটু ঘাবড়ে গেলাম। কালচারাল পলিটিক্স একটু বিশাল পরিসর, এইটুকুন সময়ের মধ্যে কি করে আলোচনা হবে। কিন্তু যাই হোক, এখানে ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা একটুখানি মোটামুটি ভাবে আমরা কেমন অবস্থায় আছি, আমাদের রাজনীতিটা কি, আমাদের সংস্কৃতির রাজনীতি কি। আচ্ছা, এবার আমি একটু নিজের কথা বলি। আমি শর্মিন্দা। প্রথমত হচ্ছে, এমনকি যে কারণে এখানে আসতেও না চাওয়ার একটা গল্প ছিল, এই যে অনুদান পাপি এবং শুধু নই, আমি মেডেল পাপিও। তার চেয়েও বড় পাপ যেটা আমি করতে চাই, আচ্ছা মুখে আমি ঝুমাইরাকে বলছিলাম আজকে আমি নতুনদের কথাই শুনতে আসবো, কারণ আমার মতন, আমি এখানে মনে হয় হচ্ছে বয়সে বড়, এই লাইনে আমি কখনো বসি নাই। যে সুন্দরভাবে বললেন সেট চেঞ্জ হওয়া, কিন্তু এই লাইনে যারা বসছিলেন তাদের সঙ্গে আমরা কোনোদিন স্পষ্ট করে বলবার সাহস পাই নাই। এইটি মানে তার কোনো যুক্তি তর্কে সামিল হব তেমন সাহস আমরা পাই নাই। কিন্তু আমার পরের প্রবংশ মানে পরের প্রজন্ম তো বটে, আন্দাজ করি এর পরের প্রজন্ম আমাদের এগুলোকে শুধু প্রশ্ন করা না, নস্যাৎ করবার জন্যই হাজির থাকবেন, সেটা আমি বিশ্বাস করি। তো আমি প্রথমত বলতে চাই, আমি যা লিখে আনলাম তাই একটু পড়ি। আমি সকালবেলা কি লিখলাম দেখি। কৃষ্টিকে সংস্কৃতি করে আমরা কৃষি কালচারকে দূরে ঠেলে শিক্ষিত লোকের ড্রয়িং রুমে কিংবা কালচারাল সেন্টারে অথবা গোষ্ঠীগত উদযাপনের দিনক্ষণে সাধারণকে দূরে রেখে অসাধারণ আয়োজনে একমূর্তি করার ব্যারাম আমরা এতক্ষণে জানি। মানে আন্দাজ করেন আজ বঙ্গবন্ধুর শতবর্ষ, বাংলাদেশের 50 বর্ষ, সেইটির উদযাপন যদি একটি ধরেন বানের তোড়ে ভেসে যাওয়া একটি দেশ, তার মধ্যে নুহের নৌকার মতন বড় একটি নৌকায় কিছু সিলেক্টিভ মানুষ নিয়ে করা হয়, তার ফলাফল কেমন হতে পারে। যাই হোক, আমার এইটি উল্লেখ করার সঙ্গে আরেকটি বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা এস এম সুলতানকে জানেন, শিল্পী এস এম সুলতান। তো আপনারা অনেকেই তার ছবি দেখে থাকছেন। আজকে যদি বড় করে ধরেন শিল্পকলার একাডেমির সামনের হোর্ডিং বা চারুকলার সামনের দেয়াল কিংবা রাস্তায় কিংবা কোনো বড় ডিজিটাল ব্যানার বা হোর্ডিং সুলতানের ছবি যদি আমরা প্রদর্শন করি, আমার বিশ্বাস জীবনে কোনোদিন কোনো এরকম অডিটোরিয়ামে ঢোকেন নাই যে মানুষটি। শিল্প কি অশিল্প কি এগুলো নিয়ে কি যিনি জানেন না, কোনোদিন কোনো এক্সিবিশনে ঢোকেন নাই, তিনি যদি বাসের অপেক্ষায় থাকেন কিংবা পথচারী হন, সেই মানুষটিও জানবেন এটি আমার ছবি, এটি আমার দেশের ছবি। এইটি থেকে আমরা অনেক দূরে সরে গেছি সংস্কৃতির প্রসঙ্গে। এই সংস্কৃতির যে আভিজাত্যটা তৈরি করা হলো, সেই আভিজাত্যকেই ব্যবহার করে যে কোনো ফ্যাসিস্ট সরকার, এবং সংস্কৃতি কর্মীরা নিজেদের জ্ঞানে অজ্ঞানে অজ্ঞাত সারে সেই ফ্যাসিস্ট সরকারেরই পুতুল হবে। যে কারণে সংস্কৃতি বান্ধব সরকার সংস্কৃতিকে আঁচল তলায় এনে তার সর্বনাশটা করে দিতে পারছেন। আমি এটি বলবার কারণ হচ্ছে, যাদের সঙ্গে আমি বেড়ে উঠলাম, আবার বললাম যে যাদের কথাকে আমি কখনো হয়তো প্রশ্ন তুলি নাই বলে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে হচ্ছে। তো তাদের কানে ওই কাণ্ডটা পৌঁছাক, সেটা নিয়ে আরেকটু পরে কথা বলি। আমি একটা ছোট্ট দিতে চাই একই রকম জায়গা থেকে। ঘটনাটা হচ্ছে 57 সালে টাঙ্গাইলের কাকমারিতে মজলুম জননেতা মৌলানা ভাসানী যে সাংস্কৃতিক সম্মেলন করেছিলেন, সেই বছর মাত্র 2 বছর বাদে
55 সালে পথের পাঁচালী হয় 57 সাল। তো ভাসানীর আয়োজনের রাস্তাতে ছবিটা দেখতে পারেন নাই, কিন্তু অন্যদের কাছে শুনতে চাইলেন যে ছবিটার বিষয়টা কি, বা উনি জানলেন যে একটা দারিদ্র পীড়িত গ্রামের পরিবার, তারা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ভূমিচ্যুত হচ্ছেন, এরকম একটি জায়গা। উনি কৌতূহলী জানলেন যে নির্মাতা সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বংশধর।